আপনি মুসলিম হয়ে থাকলে সম্পূর্ণটা দেখবেন, দেখার পর এটা শেয়ার করে দিবেন। আগে দেন কি বলছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সাংবাদিক বলছে, তার জন্য কারি আব্দুর রহিম মাদানী সাহেব তার নিদান কী বলছে তার নাকি হালকা পাতলা ওয়াজ দিছে। আগে এটা দেন, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আগে ভিডিওটা দেন সম্পূর্ণ। আপনারা স্ক্রিনে তার সেই জ্বালাময়ী বক্তব্যটা আপনারা স্ক্রিনে শুনুন। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাবাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার সামনে কথা বলছি? তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সৃষ্টি? আসমান, জমিন, লৌহ কলম, চাঁদ, সূরজ যার সৃষ্টির কাছে রেডি হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন? এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা দেওয়া উচিত। এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন। আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন। আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। উদ্ভট কথাবার্তা। আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বজ্ঞান জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? বুঝে ঠিক জুড়ে বলেন। হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে, তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে, মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে। আর তাদের কাছে জবাবদিহিতা চাইতে গেলেই বলে স্লিপ অফ টাং হয়ে গেছে। কেন রে ভাই? আপনি কথায় কথায় মাপ চান, কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন? কতবার আপনার স্লিপ অফ টাং হয়? প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয়। এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন, আপনি এই মঞ্চের উপযুক্ত নন, আপনি বিশ্রাম গ্রহণ করেন। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে, আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছি, কদিন পরে ঠিক হবে, এটা কি মানবে কর্তৃপক্ষ? রাষ্ট্রের আইন মানবে? সুতরাং রাসূলের শানে যারা গুস্তাখি করে, আমি আবার বলছি, আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, কোরআনের তাফসীরের ব্যাপারে মন গড়া কথা বলবেন, আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না। আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, এক অর্থে মানে কি? বার্তাবাহক ছিলেন। আজীব কারবার। আল্লাহ রসুল কার বার্তাবাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে? সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে। কথা ঠিক না ঠিক? এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন। সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে মিথ্যা বলে। সুন্দর করে একটা বাস দিচ্ছি, একটু জোরে বলতে হবে। আমি সাংবাদিকদের অসম্মান করছি না। নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে, সত্যবাদী সাংবাদিক আছে, সংখ্যায় তারা কম। কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন? ভুল তথ্য মানুষকে মাঝে প্রচার করে। মানুষের তো ডেট এক্সপায়ার, গাঁজা খাইলো মনে হয় আমার কথা বলতে বের হওয়ার কথা বলে যায়। আমি আপনাদেরকে দৃষ্টিভঙ্গি বলছি, এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠা থাকে গাঁজা খায় না তারি খায় নাকি মদ খায় আমার বুঝা আছে? কথাগুলো বলবেন, সতর্ক করে সাবধানে বলবেন। নবীর ব্যাপারে এমন কথা মুখ দিয়ে বের হয় কি করে? কোনো মানুষের মাঝে কোনো জামায়াত হই না। এরা কেন কথা বলে জানেন? এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে, এত বেহায়া হয়েছে, এদের প্রকাশ্যে 100 জুতা পিটা করলে এদের লজ্জা হবে। প্রচার করার জন্য আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনি সঠিক একটা প্রচার করবেন যাতে মানুষের উপকার হয়, যাতে মানুষের ক্ষতি না হয়। আপনি তো অনেক সময় দেখছি আপনি ভুল তথ্য দেন মানুষের কাছে এবং মানুষকে হয়রানি করেন, সব করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।